হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি আপনারা কম বেশি অনেকেই জানেন। আজকে আমি মসুরের ডাল দিয়ে পুঁইশাক রান্না করে দেখাবো। তার আগে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম মসুরের ডাল, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এরপর এখানে দিয়ে দেব কাঁচামরিচ। এবার পুঁইশাকের ডাঁটাগুলো এখানে দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে সময় লাগে, তাই ডালের সাথে এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিব। আপনারা চাইলে এটা কড়াইয়ে বা হাঁড়িতেও রান্না করে নিতে পারবেন, তবে আমি প্রেসার কুকারেই দিলাম। এবার 2টা সিটি দিয়ে নিতে হবে। 2টা সিটি দিয়ে নিলেই মসুরের ডাল আর পুঁইশাকের ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব পুঁইশাকের পাতাগুলো। পুঁইশাকের পাতা এর ভিতরে দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে পুঁইশাকের পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব অল্প সময়ে মসুরের ডাল দিয়ে এই পুঁইশাক রান্না করা যায় এবং খেতেও অনেক টেস্টি হয়ে থাকে। পুঁইশাকের পাতাগুলো এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি, ডাল মশলা আর পেঁয়াজ কুচি আর 2-3টা রসুনের কোয়া খুব সুন্দরভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে মসুরের ডাল আর পুঁইশাকগুলো। খুব সুন্দরভাবে এভাবে ডালে বাগার দিয়ে নিতে হবে, তাহলে ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন ডালে যখন বাগার দেবেন বা ডালে যখন সম্বারে দেবেন তখন খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বাগারটা দিয়ে নিতে। এবার এটাকে 5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে, তাহলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। রান্না করতে ভালো না লাগলে ঝটপট 5 মিনিটে রেডি করে নিতে পারবেন এইরকম মসুরের ডাল দিয়ে পুঁইশাক। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।